আসসালামু আলাইকুম। এটা হলো সর্বশেষ ভিডিও এই প্যানেল বোর্ডের কাজের। তো দেখতেছেন আমার অলরেডি সামনের এমসিবিগুলো অলরেডি কয়েকটা লাগানো হয়ে গেছে বাসবার থেকে কানেকশন দেওয়া, এবং কিছু এমসিবি আছে যেগুলো আমি একটা করে লাগাইতেছি। এটা হলো এমসিসিবি, এটা হলো আপনার এসপি বেকার। এখানে আপনার 10 এম্পিয়ার আছে, 16 এম্পিয়ার আছে, 20 এম্পিয়ার আছে, লাস্ট 20 এম্পিয়ার পর্যন্তই আছে। এবং এসির জন্য যেটা আছে, এসির জন্য 25 এম্পিয়ার পর্যন্ত, সর্বশেষ 25 এম্পিয়ার পর্যন্ত এমসিবি আছে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 25, টোটালি 25টা সার্কিট ব্রেকার আছে এখানে। নতুন হলো 20টা সার্কিট ব্রেকার, এবং পুরান যেগুলো আছে এটা হলো লেজেন্ডের, জার্মানির। এটা হলো আপনার পাঁচটা হলো পুরান এমসিবি। তো এটাই যে লাগাচ্ছে, এটা হলো 15 নম্বর এমসিবি। এটা কানেকশন দিব, নিচ থেকে কানেকশনটা আসে 3 নম্বর বাসবার থেকে। তারপর এটা মিডিলেরটা ফাঁকা রাখছি, কারণ আপনার যে তারটা আছে এই তারটা হলো পুরান তার। এই যে 4RM তারটা দেখেছেন, যেটা দিয়ে আপনার মেইন লাইন কানেকশন হবে বাসবার থেকে মেইন লাইন। তো এটা হলো মাপে 15 নম্বর এমসিবিতে ছিল, তো এটা আবার এভাবে সাজায় 15 নম্বর এমসিবিতে দেওয়া হয়েছে। এই জন্য সামনের পিছনে যে দুইটা আছে এই দুইটা গ্যাপ রাখা হয়েছে। এই পিছনের দুইটা হলো নতুনভাবে তার দিয়ে সাজায় আবার বাসবার থেকে এমসিবিতে ঢোকানো হবে। এবং এই তার কালো ট্যাপ মারা তারটা দেখতেছেন, এটা হলো তারপরেরটাতে ঢুকবে। 16 নম্বর থেকে এটা আবার শুরু হবে। তো এটা এবং এটা হলো নতুন করে তার দিয়েই, এই যে দেখতেছেন এটা একটা এই দুটা থেকে এই দুটা বাসবার থেকে দুইটা এমসিবিতে যাবে। তারপরে এই যে কানেকশন, এটা হলো আপনার জেনারেটরের লাইন। তো এটা জেনারেটরের কানেকশন দেওয়া হয়েছে। এটা হলো 40 এম্পিয়ারের। এই যে জেনারেটর ইন লাইন নিচে এবং আউট লাইন হলো উপরে। এটা হলো জেনারেটর ইন হবে, এটাতে একটা স্টার্টার দেওয়া হয়েছে। এই যে স্টার্টারের কানেকশন দেখতেছেন, এখানে স্টার্টারের কানেকশন দেওয়া হয়েছে ফেস সিঙ্গেল ফেসের জন্য। এটা স্টার্টার, এটা হলো আপনার 32 এম্পিয়ার স্টার্টার। এবং স্টার্ট থেকে যখন আউটলাইন বের হবে এটার জন্য একটা এমসিবি দেওয়া আছে আবার, এটাও মোটামুটি 40 এম্পিয়ারের। এবং এটার কানেকশনটা দিয়ে নিলাম, এটার জন্য একটা ভিডিও যত সম্ভাবনা আছে করা, যদি না ডিলিট হয় মোবাইল থেকে। তো এটা আবার আপনাকে এক সময় দেখাবো। তো এটার কানেকশন দেওয়া হইতেছে, এটা জেনারেটরের লাইন। আপনার জেনারেটর লাইন সম্পূর্ণ হলো আলাদা, যখন কারেন্ট থাকবে না তখন জেনারেটর চালু হবে, এবং কারেন্ট থাকাকালীন জেনারেটর চলবে না, জেনারেটর বন্ধ থাকবে। এবং আইপিএসের লাইনও করা হয়েছে। তো আইপিএসের লাইন হলো আপনার ডিরেক্টলি দেওয়া হয়েছে। আইপিএস যদি লাগানো থাকে তো লাগানো থাকবে, যদি না থাকে তো নাই। আর জেনারেটরের লাইন হলো যদি কারেন্ট থাকে তো কারেন্ট দিয়েই চলবে, আর যদি কারেন্ট না থাকে তো জেনারেটর চলবে। এটা হলো অল্টারনেটিভ সিস্টেম আর কি।